শ্রীগুট পাহাড়ের মেলা দেখে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি। মাত্র 6টা সিঁড়ি উঠেছিলাম, তারপরে খুব ক্লান্ত হয়ে গেছি। এসে খাচ্ছি মাজা। আর আমার ছেলের দেখেছেন মাজা খাওয়া, নিজেরটাও খাবো আর মায়েরটাও একটু একটু করে খাবো, মানে দুটোই শেষ হোক, তবে মায়েরটা আগে শেষ হয়ে যাক, এরকম একটা ব্যাপার আর কি। এখানে আমরা দুপুরের খাবার খেয়ে বেরোবো আমাদের দ্বিতীয় গন্তব্য তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠ পৌঁছাতে একটু আমাদের রাত হয়েছে, আমরা প্রায় অনেকটাই রাত করে এসেছি, 9টা তখন বেজে গেছে। তারাপীঠ যাওয়ার রাস্তায় আমাদের ভীষণ পরিমাণে জ্যামে আটকাতে হয়েছিল, তাই 6টায় পৌঁছাবার জায়গায় আমরা সেখানে পৌঁছেছি প্রায় রাত 9টার সময় বাস থেকে নেমে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আমরা তারাপীঠ পৌঁছে জানতে পারলাম আমরা এসেছি মৌনীয় অবস্থার দিনে। আমরা সত্যি আগে জানতাম না, তাই রাত 9:30টার পরেও যখন রাস্তায় এতটা ভিড় দেখলাম তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, আমরা একটা বিশেষ দিনে তারাপীঠে এসেছি। মৌনীয় অবস্থাতে তারাপীঠে এসেছি, এটা শুনেও বেশ মনটা ভালো হয়ে গেল, যেটা বিশেষ দিনে এসে পৌঁছেছি। আমি একবার কৌশিক অবস্থার সময় তারাপীঠ গিয়েছিলাম, সে তো কী পরিমাণে ভিড়, আমার কান্না পেয়ে গেছিলো। আজকে তবু সেই তুলনায় ভিড় ছিল না, তবে হ্যাঁ ভিড় ছিল, সকাল থেকে নাকি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর এখনও দেখি মোটামুটি ভিড় আছে। তো আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তবে মন্দিরে এসে এত খারাপ লাগছিল যে এত সুন্দর একটা দিনে এসেছি, কিন্তু আমি এখানে পুজো দিতে পারবো না। আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর আমার নিজেরও একটা খুব ইচ্ছা ছিল যে ছেলেকে যখন প্রথম ঘুরতে নিয়ে যাব তো তারাপীঠের মন্দিরে নিয়ে যাব। সেখানে নিয়ে আসতে পারলাম, কিন্তু পুজো দিতে পারলাম না, এটার জন্য খুবই মন খারাপ হচ্ছিল। তবে পুজো দেবো না, মন্দিরেও সেইভাবে উঠবো না। আসল কথা হলো মন্দিরের গর্ভা গিয়ে উঠবো না, মোটামুটি মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে মায়ের যদি দর্শন পাই তো খুবই ভালো হবে। সেটুকুই দেখে এবারের মতো মনটাকে শান্ত করব। ওই দোকানপাট সমস্ত কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ভাবছিলাম এগুলোতে একটাও ঢুকতেও পারবো না, প্রসাদও কিনতে পারবো না। এইসব পুজোর দোকান, ডালার দোকানগুলো দেখে দেখে যাচ্ছি, আর নিজেকে খুব পাপী বলে মনে হচ্ছে যে এত কাছে এসেও মাকে একটু ছুতে পারছি না, বা মায়ের কাছে পৌঁছাতে পারছি না, মাকে একটু পুজো দিতে পারছি না। এই মন খারাপ নিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, পরের বছর আবার আসবো মায়ের কাছে, আর ছেলেকে নিয়ে একদম মন ভরে মায়ের কাছে গিয়ে যাবো পুজো। বাসের অনেক যাত্রী মোটামুটি পুজো দিয়েছে, আবার অনেক যাত্রী পুজো দেয়ও নি। আর ওই দিন যেহেতু মনেও অবস্থা ছিল, এত পরিমাণে হোমযজ্ঞ হচ্ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। আর মোটামুটি রাত 9:30টার সময় পুজো দেওয়ার লাইন দেখে তো আমি অবাক। এমনিতে ভিআইপি লাইন দিয়ে তো লোক ভর্তি ঢুকছেও, আবার এমনিতে জেনারেল লাইন দিয়েও কিন্তু অনেক লাইন হয়ে আছে, সেই পুকুর পাড় পর্যন্ত লাইন হয়ে আছে, ভাবুন অত রাত পর্যন্ত। সেদিন তো শুনলাম মোটামুটি সারা রাতই পুজো হবে, সারা রাতই মন্দির খোলা থাকবে, যেই যখন পারে এসে পুজো দিতে পারবে। এই যে অনেক হোম হয়ে গেছে, অনেক হোমযজ্ঞ এখনও হচ্ছে। আমি অবশ্য আজ শ্মশানের দিকে যাইনি, যেহেতু বাচ্চা নিয়েছিলাম তো, আর আমার শ্মশানে এখন যেতে ভালোও লাগছিল না, তাই মন্দির থেকে ঘুরে চলে এসেছি। এখন এখানে এসে গেছি রান্না, রাতের রান্না হচ্ছে এখানে, একটু দেখতে এলাম, কারণ রান্নাগুলো আমি দেখিনি, দুপুরের রান্না তো রাতের রান্না হচ্ছে, সেখানে একটু এসেছি। এবার এখানে রান্না হবে, খাওয়া দাওয়া করে ফিরবো বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি রাত 2টো বেজে যাবে আমাদের বাস ছাড়তে, আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি কাল সকাল 9টা থেকে 10টা। আমার এই ব্লগগুলি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।